নমস্কার। আজ আমি বিকেলের টিফিনে কেবলমাত্র নিজের জন্য তৈরি করেছিলাম স্বাস্থ্যগুণে পরিপূর্ণ হালকা টিফিন। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই টেস্টি হয় এবং খুবই কম সময়ে কম পরিশ্রমে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই কড়াই গরম করে নিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখেই হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ মাখানা অ্যাড করছি। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাখানাকে এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব 1 কাপ মতো চিড়ে অ্যাড করে চিড়েকেও কিন্তু মাখানার সঙ্গে আবারও 2 থেকে 2.5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম লোতে রেখেই বারে বারে নাড়াচাড়া করে নেব। এতে করে খুব তাড়াতাড়ি মাখানা দেখবেন ক্রিস্পি হয়ে আসবে এবং চিড়েও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি এখানে কিছুই অ্যাড করছি না, যেহেতু বিকেলের টিফিনে আমি এটা তৈরি করেছি নিজের জন্য। সকালে ব্রেকফাস্টে যদি আপনারা এটা তৈরি করেন তাহলে অবশ্যই এর সঙ্গে টক দই এবং স্যালাড অথবা কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট অ্যাড করে খেতেই পারেন। খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যগুণেও পরিপূর্ণ। এই মাখানা ওয়েট লসে খুবই সাহায্য করে। হাই প্রোটিন এবং ফাইবারে পরিপূর্ণ, অ্যান্টি এজিং, হেয়ার গ্রোথেও এই মাখানার অবদান কিন্তু অনস্বীকার্য। দেখুন বারে বারে নাড়াচাড়া করার ফলে দেখুন আমার মাখানা কিন্তু ক্রিস্পি হয়ে এসছে এবং চিড়েও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। দেখেই বুঝতে পারছেন আমার মাখানা এবং চিড়ে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে নেব। এই মাখানা কিন্তু ডায়াবেটিস রোগীর পক্ষেও খুবই উপকারী। এমনকি প্রেগনেন্ট ওমেন এবং নিউ মাদাররাও এটা কিন্তু খেতে পারে। খুবই হেল্পফুল হবে স্বাস্থ্যের পক্ষে। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।